আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার এরিয়ার বাইরে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মাধ্যমিক শ্রেণীর সাধারণ গণিতের জ্যামিতির একটা উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য এর প্রমাণ। আমি কৌতূহলবশত এটি নিয়ে কাজ করেছি। তো অ্যানিমেশনের মাধ্যমে এই প্রমাণটাকে আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ভিডিওটা পুরোটা দেখলে যারা এখনো পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটি ভালোভাবে বুঝতে পারেন না, অবশ্যই তারা সেটি বুঝতে পারবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই চিত্রে আমার সমকোণী ত্রিভুজ এর কোণটি বি কোণটি হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং বি কোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ, আর এবি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে আমার ভূমি। তাহলে আমরা পেলাম এবিসি সমকোণী ত্রিভুজ। এখন এই এবিসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমরা যে বর্গক্ষেত্র নীল বর্গক্ষেত্রটি দেখতে পাচ্ছি অর্থাৎ এসি স্কয়ার, অর্থাৎ এই বর্গক্ষেত্রের চারদিকে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এসি, তাহলে এই যে বর্গক্ষেত্রটা সেটা হচ্ছে এসি স্কয়ার, এবং লম্বটাকে যদি আমরা এক বাহু মনে করি, সেই লম্বের সমান চারদিকে চারটা বাহু নিলে যেই বর্গক্ষেত্রটা হবে সেটা হচ্ছে এবি স্কয়ার। একইভাবে ভূমির উপর যদি আমি বর্গক্ষেত্র অঙ্কন করি সেটা হবে বিসি স্কয়ার। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই এসি স্কয়ার সমান হবে লম্ব স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা যদি ধরি যে এই লম্বটির দৈর্ঘ্য 4 একক এবং ভূমিটির দৈর্ঘ্য 3 একক, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সেটা অতিভুজটা এই লম্ব স্কয়ার মানে 4 স্কয়ার, ভূমি স্কয়ার মানে 3 স্কয়ার, তো এটা দুটো যোগ করলে হবে 25, 25 মানে 5 স্কয়ার, অর্থাৎ অতিভুজটা হবে 5। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে। তাহলে আমরা আমাদের প্রমাণে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি কোণটা, নীল একটা রেখা আসছে, বি কোণটা হচ্ছে আমার সমকোণ 90 ডিগ্রি, এবং এসি এটা হচ্ছে অতিভুজ, এটা সমান আমরা ধরলাম হচ্ছে বি, মানে সি এ সমান বি ধরেছি। খেয়াল করতে হবে যে এ বি সি তিনটি বিন্দু, তিনটি অক্ষর, এর মধ্যে সি এ সমান আমরা যেহেতু বি নাই, এইটা সমান বি ধরেছি ছোট হাতের বি, অর্থাৎ সি এ বাহু সমান ছোট হাতের বি, এবং এ বি বাহু সমান ছোট হাতের সি, এবং বিসি বাহু সমান ছোট হাতের এ, এটা ধরে নিয়েছি আমরা। আমাদের যেহেতু এগুলোকে স্কয়ার করতে হবে, অনেক অঙ্ক করতে হবে, অনেক হিসাব করতে হবে, সেজন্য আমরা বারবার এরকম বড় সি এ বি বি সি এরকম ব্যবহার না করে আমরা ছোট হাতের বি সি এ এগুলো ব্যবহার করব। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে বি স্কয়ার ইকুয়াল টু ছোট হাতের বি স্কয়ার ইকুয়াল টু ছোট হাতের এ স্কয়ার প্লাস ছোট হাতের সি স্কয়ার। আমরা প্রমাণে অগ্রসর হই। আমরা প্রমাণ করার আগে একটু অঙ্কন করতে হবে। আমরা অঙ্কনটা কিভাবে করব দেখে নিই। আমরা বিসি রেখাকে আমরা সিডি পর্যন্ত বর্ধিত করব, কিন্তু সিডি পর্যন্ত বর্ধিত করব কার সমান করে, অর্থাৎ ছোট হাতের সি এর সমান বাড়াবো, অর্থাৎ সিডি সমান যেন এ বি হয়, এরকম করে আমরা বিসি কে সিডি পর্যন্ত বর্ধিত করব। আবার সিডি রেখার উপর বা বিডি রেখার উপর আমরা একটা লম্ব আঁকবো ডিই। ডি লম্বটা যেন আমার এই বিসি এর সমান হয়। এখানে আমরা যে বাদামি রেখাটা দেখতে পাচ্ছি সেটা সমান যেন হয়, অর্থাৎ এ এর সমান হয়। তারপর আমরা কি করলাম, সি আর ই
যোগ করে দিলাম এবং এ এবং ই যোগ করে দিলাম। তাহলে এখন এ সিই এটা একটা ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, আমরা যেই বিস্কিট রঙের এলাকা দেখতে পাচ্ছি সেটা একটা ত্রিভুজ, সেটা আমাকে দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সিডিই দুটি সাদা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পেলাম যে আমরা দেখতে পাচ্ছি সবুজ দুটি রেখা নড়াচড়া করছে, অর্থাৎ এ বি সমান সিডি, কারণ এ বি সমান সি এবং সিডি সমান সি। আবার বিসি সমান ডিই, অর্থাৎ বিসি সমান এ, ডিই সমান এ। আচ্ছা, আর আমরা জানি যে এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, অর্থাৎ আমরা জানি যে কোন এক দুটো ত্রিভুজের মধ্যে দুটি বাহু এবং তাদের অন্তর্গত কোণ দুটি যদি পরস্পর সমান হয়, কোণটা যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আমরা বলতে পারি যে এই যে সবুজ নীল ত্রিভুজ এবং সবুজ ত্রিভুজটা আসলো, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সিডিই পরস্পর সর্বসম। যদি সর্বসম হয় তাহলে কিভাবে সর্বসম হয়েছে? আসলে এই এবিসি ত্রিভুজটাকে যদি আমি একটু ঘুরিয়ে, যেই শেপে আছে সেই শেপে না রেখে যদি একটু ঘুরিয়ে দিই তাহলেই পাওয়া যাবে। আমরা একটু খেয়াল করি, এইভাবে যদি ত্রিভুজটাকে ঘুরিয়ে দিই তাহলে সেটা এবিসি ত্রিভুজটা হয়ে যায় সিডিই ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যে এই এসি সমান সিই, এসি সমান বি, সিই সমান বি, অর্থাৎ ত্রিভুজ এসিই এটা আসলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যাই হোক, আমরা এখন ত্রিভুজ বি এবিসি এবং ত্রিভুজ সিডিই এই দুটার মধ্যে কোণ বিএসি সমান কোণ ডিসিই, এই যে যেখানে দুটো কোণ আসছে আমরা দেখতে পাচ্ছি কালো দুটো রেখা আসছে কোণের, বিএসি সমান ডিসিই। আবার এবিসি ত্রিভুজের মাঝখানে কোণ এবিসি সমান 90 ডিগ্রি। আমরা জানি কোন একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি এবং কোণ এসিবি এই দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু একটা 90 ডিগ্রি তাহলে বাকি দুইটাই 90 ডিগ্রি। যে দুইটা রেখা নড়ছে, দুইটা কোণের নড়ছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা আবার জেনেছি যে এই কোণটা সমান, অর্থাৎ বিএসি এই কোণটা সমান কোণ ডিসিই। তাহলে বিএসির জায়গায় যদি আমরা শুধু ডিসিই বসিয়ে দিই তাহলে এই দুইটা কোণের যোগফল, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, খয়েরি কোণটা এবং কালো কোণটা, যেটি ছোট হচ্ছে বড় হচ্ছে, দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এখন এই দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এসিই যে কোণটা আছে সেটা 90 ডিগ্রি হবে। কেন? কারণ হচ্ছে যে আমরা জানি এক সরল কোণ বিসিডি একটি সরল রেখা, এইটা একটি সরল কোণ, তাহলে কোণ বিসিডি যে সরল কোণ টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, একটা সরল রেখা কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে বাকি থাকে এইটা, তাহলে এইটা দুইটা যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ কোণ এসি বি এবং কোণ ডিসিই এই দুটো মিলে 90 ডিগ্রি হওয়ার কারণে কোণ এসি হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমার কোণ ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। আমাদের এতক্ষণ যে আমরা প্রমাণটা করলাম, এতক্ষণ আমরা যে হিসাবগুলো করলাম, বিচার বিশ্লেষণ করলাম, এটার মূল উদ্দেশ্য ছিল আমরা ত্রিভুজ এসিই কে সমকোণী ত্রিভুজ হিসাবে দেখতে চাই। তাহলে এসিই যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এটা করার জন্য আমরা শুধু এসি সমকোণী ত্রিভুজটা বের করেছি। এখন
আমরা দেখতে পাচ্ছি এ বি ডি ই, এটা একটি ট্রাপিজিয়াম। আমরা জানি ট্রাপিজিয়ামের সংজ্ঞায় বলা হচ্ছে যদি দুটি বাহু পরস্পর সমান্তরাল হয়, যদি দুটি বাহু পরস্পর সমান্তরাল হয় এবং যদি মানে দুটি কোণ যদি সমকোণ হয়, তাহলে সেই যে আয়তক্ষেত্রটি হবে, যে ক্ষেত্রটি হবে, চতুর্ভুজটি হবে, সেটি হচ্ছে ট্রাপিজিয়াম। অর্থাৎ ট্রাপিজিয়াম হওয়ার জন্য আমাকে প্রথমেই এই ভূমির উপর দুটি লম্ব থাকতে হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হতে হবে, এবং এই সমান্তরাল দুইটা বাহু সমান্তরাল হতে হবে, তাহলে চতুর্ভুজটা হয়ে যাবে ট্রাপিজিয়াম। অর্থাৎ একটি চতুর্ভুজ ট্রাপিজিয়াম হবে যদি তার দুটি বাহু পরস্পর সমান্তরাল হয়, বাকি দুইটা সমান্তরাল হবে না এবং কোনো বাহু সমান হবে না। যাই হোক, আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ABDE, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর সমষ্টি ইন্টু ভূমি। যেই ভূমির উপর দাঁড়িয়ে আছে সেই ভূমি সাথে গুণ করতে হবে সমান্তরাল দুই বাহুর সমষ্টি, তার সাথে অর্ধেক করতে হবে। হাফ ইন্টু সমান্তরাল দুই বাহু AB প্লাস D, আর তার সাথে গুণ হবে ভূমি BD। তাহলে আমরা যদি এখন মানগুলো বসিয়ে দিই, আমরা জানি যে AB এর মান হচ্ছে C আর D এর মান হচ্ছে A, বসিয়ে দিলাম C প্লাস A। আর BD, এই যে টোটাল BD, এই BDটা সমান হচ্ছে, BD এর একটা অংশ হচ্ছে A আর একটা অংশ হচ্ছে C, তাহলে বলতে পারি A প্লাস C। তাহলে হাফ ইন্টু C প্লাস A ইন্টু A প্লাস C, আমরা যদি C প্লাস A আর A প্লাস C একই কথা, তাহলে দুইটা সমান একই জিনিস যদি গুণ হয় তাহলে হোল স্কয়ার হবে। তাহলে হাফ ইন্টু A প্লাস C হোল স্কয়ার, তারপর আমরা A প্লাস C হোল স্কয়ারকে ভেঙে ফেললাম, A স্কয়ার প্লাস 2AC প্লাস C স্কয়ার। তাহলে আমরা এইভাবে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি। আমাদের মনে রাখতে হবে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু A স্কয়ার প্লাস 2AC প্লাস C স্কয়ার। এটা হচ্ছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিভাবে আমরা তিনটা ত্রিভুজে ভাগ করে বের করতে পারি। তাহলে আমরা বলতে পারি ট্রাপিজিয়াম ABDE, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তার সাথে যুক্ত হবে ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল, তার সাথে যুক্ত হবে ত্রিভুজ ACE এর ক্ষেত্রফল। অর্থাৎ এই ট্রাপিজিয়ামের কি যদি আমি সমান তিনটা ত্রিভুজে ভাগ করতে পারি, ট্রাপিজিয়ামের সমান ক্ষেত্রফলটাকে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলে ভাগ করতে পারি, তাহলে আমরা একবার বের করেছিলাম ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে তার ক্ষেত্রফল, এখন বের করব তিনটা ত্রিভুজ দিয়ে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। এখন ত্রিভুজ ABC যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা হচ্ছে ABC আমরা দেখতে পাচ্ছি, আর উচ্চতা হচ্ছে AB। ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতায় যে এটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উচ্চতা। যাই হোক, তাহলে একইভাবে আমরা ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল বের করতে পারি। সেই ক্ষেত্রে ভূমি হবে CD, উচ্চতা হবে D। CD সমান আমরা C আর D সমান A জানি। আর এখানে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রে আমি ভূমি হচ্ছে A, উচ্চতা হচ্ছে C। তাহলে এটা বলতে পারি BC ইন্টু AB, ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু A ইন্টু C ইকুয়াল টু হাফ AC। এখন ABCD ত্রিভুজের ক্ষেত্রফল এটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আগের মতোই ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে CD, উচ্চতা হচ্ছে D, তাহলে হাফ ইন্টু
সি ইন্টু এ মানে হাফ ইন্টু এস, হাফ এসি। এখন আমরা যে ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করেছিলাম আগে, অর্থাৎ এসি ত্রিভুজটি, এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে এই ত্রিভুজের ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে বি, অর্থাৎ ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে সি। আমরা ভূমি সি ধরতে পারি, উচ্চতা এসি ধরতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। প্রথমটা হচ্ছে হাফ এসি, পরেরটা হাফ এসি, এর পরেরটা হচ্ছে হাফ বি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হচ্ছে এটা, অর্থাৎ হাফ এসি প্লাস হাফ এসি প্লাস হাফ বি স্কয়ার। হাফ এসি হচ্ছে নীলটার, হাফ এসি হচ্ছে সবুজটার, আর হাফ বি স্কয়ার হচ্ছে এই বিস্কিট রঙেরটার। তিনটা মিলে হচ্ছে ট্রাপিজিয়াম এবিডি এর ক্ষেত্রফল। এখন আমরা যদি ট্রাপিজিয়াম এবিডি এর ক্ষেত্রফলটাকে আমরা দুই ভাবে পেয়েছি, একটা হচ্ছে ট্রাপিজিয়ামের মাধ্যমে আর একটা হচ্ছে ত্রিভুজের মাধ্যমে। ট্রাপিজিয়ামের মাধ্যমে আমরা দেখতে পেলাম এই এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সূত্রের মাধ্যমে, আর এটা পেয়েছি ত্রিভুজের সূত্রের মাধ্যমে। তাহলে যাই হোক, যেভাবে আমরা মাপি না কেন দুইটার ক্ষেত্রফল অবশ্যই সমান হবে, কারণ যেহেতু দুইটা একই ট্রাপিজিয়াম। তাহলে এখন শুধু আমরা ক্যালকুলেশন করেছি, হাফ দিয়ে গুণ করে দিয়েছি। আমরা ক্যালকুলেশনটা খেয়াল করি, আশা করি না বোঝার কোনো কারণ নেই। হাফ এসি আর এসি যোগ করলে, অর্থাৎ দুইটা হাফ এসি মিলে হচ্ছে এসি, আর এখানে হাফ স্কয়ার 2ac 2 এবং হাফ কাটাকাটি করলে থাকবে এসি। তো এইভাবে আমরা উভয় পক্ষ থেকে এসি বাদ দিলে থাকবে হাফ স্কয়ার প্লাস হাফ সি স্কয়ার ইকুয়াল টু হাফ বি স্কয়ার। হাফ যদি কমন নিই তাহলে থাকবে এ স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার। তো উল্টা আমরা যদি ঘুরিয়ে বলি তাহলে বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করার ছিল, আমরা এটাই প্রমাণ করেছি। আর আমরা ধরে নিয়েছিলাম বি স্কয়ার সমান বি সমান এসি, আর এ সমান বিসি এবং সি সমান এবি। এই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা আরো সহজ করে বললে ত্রিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। আমার মনে হয় ভিডিওটি একবার দেখে যদি না বোঝা যায়, দ্বিতীয়বার দেখলে অবশ্যই বোঝা যাবে। অ্যানিমেশনটি খেয়াল করতে হবে, আমার কথার থেকে অ্যানিমেশনটা গুরুত্বপূর্ণ। আর সবাই বুঝে পড়াশোনা করো, বুঝে পড়ার অভ্যাস হোক, সেই কামনা করি। সবার জন্য শুভকামনা থাকলো। আর আমি ব্যতিক্রমে একটি চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দেখবেন। ধন্যবাদ সবাইকে।